আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। আচ্ছা মেহেদী ভাই, এই প্রথমেই আপনার পরিচয়টা দেন তো আমার দর্শকদের উদ্দেশ্যে। আমার পরিচয় অনেকেই জানে, আপনার চ্যানেলে এই পার দিয়ে আমার 4বার হয়তো বা প্রতিবেদন করা। জি। তো আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান। আমার বগুড়া জেলা আদমদিঘি থানা ইন্দোইল চকসাবাজ গ্রাম আমার। তো আপনার সকল দর্শককে আমার মাহে রমজানের শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। তো এর আগে 3বার প্রতিবেদন করা হয়েছে আপনার এই চ্যানেল থেকে। খুব ভালো রেসপন্স পাইছি আমি আর কি, প্রত্যেকটা দর্শকের সাথে অনেক আমার একটা ভ্রাতৃত্ববোধ হয়ে উঠছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আজকে মোটামুটি কয়টা ছাগল আছে আপনার এখানে? আজকে আমার সর্বমোট এখানে আছে 10টা ছাগল আছে। 10টা ছাগল আছে? জি। আচ্ছা, বুঝতে পারছি। এই ছাগল পালন কতদিন যাবত আপনি শুরু করছেন? এই ছাগল পালন হয় যে আমি বেশ কিছুদিন আগে আপনাকে বললাম যে আবার আমি নতুন করে শুরু করব। তো এগুলো আবার সব মাস 2-1-এর মতন হচ্ছে। মাস 2-1-এর মতন? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এখন বর্তমানে যেগুলো বিক্রির সেগুলো একটু ধীরে ধীরে দেখানোর চেষ্টা করেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, প্রথমে কোন ছাগলটা দেখাবেন? জি, এটা কি বাচ্চা? এটা হচ্ছে 100 হরিয়ানা বাচ্চা। আচ্ছা, 100 মেয়ে বাচ্চা না, 100 না বলতে কি এটা সবই ঠিক আছে, মানে একটু মনে হচ্ছে যে এদিক সেদিক হয়ে আছে। হ্যাঁ, বুঝছেন, এদিক সেদিক হয়ে আছে। এই যে কানের ফোল্ডিং। আচ্ছা, এগুলো দেখি সব। এদিকে একটু এদিকে ঘুরান। জি। এই বয়স কয়দিন গেছে বাচ্চাটার? এই বাচ্চাটার বয়স হবে আপনার 3.5 মাস। 3.5 মাস বয়স না? জি। আচ্ছা, একটু ছাড়েন, আমি আপনাদের একটু দর্শকদের দেখাই। এই যে এবারে এটা 100%ই, তবে কোনো অংশ কোনো কম না, ঠিক আছে? মেয়ে বাচ্চা না ভাই? জি, মেয়ে বাচ্চা। আচ্ছা, এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন? এটা আমি দাম চাচ্ছি 22,000 টাকা। 22,000 টাকা দাম চাচ্ছেন? জি। আচ্ছা, 22,000 টাকা উনি দাম চাচ্ছে। দেখেন বাচ্চাটা অনেক সুন্দর, জি। অনেক লম্বা হবে। হ্যাঁ, অনেক বড় হবে তো। খুব সুন্দর, মুখটা খুব জি। সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে 22,000 টাকা দাম চাচ্ছেন। এখানে কি দাম দেওয়ার সুযোগ আছে ভাই? জি অবশ্যই দাম দর করার সুযোগ আছে। আচ্ছা, এটা তো আপনাদের বাড়ির, তাই না? জি, এটাও বাড়ির। এই যে 2টা বাচ্চা। 2টা বাচ্চা না? 2টা বাচ্চা, একটু 2টা তুলুন, মেয়ে বাচ্চাগুলো তুলুন তো ভাই। 2টা মেয়ে বাচ্চা। আচ্ছা, এই ছাগলের একটা বৈশিষ্ট্য আছে, এই ছাগল বাচ্চা দেওয়ার 21 দিনের মাথায় আবার হেঁটে আসে, আবার 2 মাসের প্রেগনেন্ট আছে। এটা হ্যাঁ, বাচ্চার বয়স 3 মাস। আচ্ছা, এই বাচ্চাগুলো কি বাচ্চা? এই 2টাই মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা না? জি। আচ্ছা, এই বাচ্চাগুলো মা তো বেচবেন না? না, মা বিক্রি করব না। আচ্ছা। এই মা আবার প্রেগনেন্ট আছে, 21 দিনের মাথায় হেঁটে আসে আর কি। বাচ্চা 2টা বিক্রি করব। আচ্ছা, এই বাচ্চাগুলো একটু সামনের দিকে নিয়ে আসেন, একটু দেখাই। সুন্দর সুন্দর ক্রসে ভালো ভালো ছাগল আছে, একটু ধীরে ধীরে একটু আপনাদের সব দেখাবো নি। জি। আচ্ছা, এই বাচ্চা দুটো যদি কেউ নেয়, মেয়ে বাচ্চা না ভাই? জি, মেয়ে বাচ্চা। আচ্ছা, এই বাচ্চা এগুলো দেশি দুয়াশলা বলে। হ্যাঁ, দোআঁশলা, কিন্তু কোলানের শেপ কোয়ালিটি, মায়ের দুধেরও রেকর্ড ভালো, ভালোই আসে। আচ্ছা, এই বাচ্চা দুটো যদি কেউ নেয় সেক্ষেত্রে কেমন দাম আসবে ভাই? এই 2 বাচ্চা যদি কেউ নেয় সেক্ষেত্রে এই 2 বাচ্চার দাম আসবে আপনার 12,000 টাকা। 12,000 টাকা দাম আসবে? জি। আচ্ছা, 12,000 টাকা হলে বাচ্চা দুটো আপনি নিতে পারবেন। তো ভাইয়ের সাথে একটু কথা বলবেন, কথা বলে অবশ্যই দাম দর করার সুযোগ আছে। জি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি হরিয়ানা ক্রস আর একটা বাচ্চা। জি, এটা হরিয়ানা ক্রস। এটা সেদিন হিটে আসছিল। আচ্ছা আচ্ছা, হিটে আসছিল না? জি। সুপ্রদর্শক, একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হরিয়ানা ক্রস, এটা হরিয়ানা ক্রস, তবে এটা হলো হরিয়ানা 100। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে এইখানে যে ছাগলগুলো আছে, এই যে এখানে 3টা আছে, তারপর এখানে শিরোই ক্রস আছে একটা, ওইখানে একটা হরিয়ানা ক্রস আছে। এই ছাগলগুলো কিন্তু বড়, এগুলো কিন্তু ছোট না। হ্যাঁ, এগুলো না হলে 5 থেকে 6 মাসের মধ্যে কিন্তু এদের বয়স আছে নাকি ভাই? সেদিন ফার্স্ট হিটে আসছিল। আচ্ছা, হরিয়ানা 100 পাঠা পাইনি, বিধায় দেওয়া হয়নি। দেওয়া হয় নাই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে যেটা হিটে আসছিল। হ্যাঁ, এটা হিটে আসছিল এটা। আচ্ছা, এই বডি তো মাশাআল্লাহ। হ্যাঁ, অনেক সুন্দর। আচ্ছা, এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন ভাই? এটার দাম আমি চাচ্ছি আপনার 18,000 টাকা। 18,000 টাকা দাম চাচ্ছেন? জি, এটা জি। খাসির মতো দেখতে। হ্যাঁ, খাসির মতন, মানে একদম শরীরের কালারটা অনেক সুন্দর, আচ্ছা, চকচকে। এটা খাসির মতো একদম দেখতে, খুব চকচকে, সুস্থ সবল ছাগল। জি, সুস্থ। 18,000 টাকা দাম চাচ্ছেন? জি। আচ্ছা, এগুলো ছাগলের মধ্যে কিন্তু কোনো রিস্ক নেই। বাচ্চার যেরকম একটা রিস্ক থাকে না, এগুলো রিস্ক নেই। এগুলো মনে করেন সব রিস্ক কেটে গেছে। হ্যাঁ, এগুলো ভালোভাবে খাওয়া শিখে গেছে। আচ্ছা, এই পাশে একটা দেখাই। আচ্ছা, এটা কি ভাই? এটা বাচ্চা? হ্যাঁ, এইটাও মনে করেন আপনার 6 মাস বয়স। এই যে মুখের ব্র্যান্ড কোয়ালিটি অনেক সুন্দর, কান বড়। হরিয়ানা, এগুলো হরিয়ানা ক্রস ছাগল বলে। হ্যাঁ, এটা মনে করেন আপনার ছেড়ে দেন আপনি। 1.5 মাসের মতো প্রেগনেন্ট আছে, কিন্তু শিওর দেওয়া যাবে না আর কি। শিওর দেওয়া যাবে না, তাই না? আচ্ছা, এটা কিন্তু শিওর দেওয়া যাচ্ছে না। এটা কেমন দাম চাচ্ছেন ভাই? এটার দাম চাচ্ছি আমি
এটার দাম আমি 18,000 টাকায় চাচ্ছি। এটার 18,000 টাকা আপনি দাম চাচ্ছেন? জি, আচ্ছা, শুধু দর্শক, এই যে ছাগলটা, এটা কিন্তু উনি 18,000 টাকা দাম চাচ্ছে। তবে মোটামুটি আপনার সব এরকম বয়সেরই যেগুলো আছে, এরকম বয়সের? জি, এরকম বয়সেরই। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আসেন একটু, আসেন এর পাশে, আর একটু দেখাই। মানে সব ছেড়ে দেওয়া তো, ওই জন্য খুব দৌড়াদৌড়ি করতেছে। এই যে আরেকটা। আচ্ছা, একটু তুলি। জি। আচ্ছা, একটু এদিকে নেন ভাই। এটা হরিয়ানা ক্রস, জি, এগুলো জি, বড়। জি। তো আসলে ব্যাপার যে এগুলো যদি এই বয়সে যে 5-6 মাস বয়সে যদি আপনি নিতে চান, হ্যাঁ, 5-6 মাসে নিতে গেলে সেক্ষেত্রে কিন্তু এরকম সাইজের পাওয়া যায় না, তাই না ভাই? না, এরকম দামে পাওয়া যায় না, না। দামের হিসাব না, আমি এরকম সাইজ কিন্তু অ্যাভেলেবল দেখা যাচ্ছে। 5-10টা যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু পাওয়া যায় না। আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন? এটার দাম আমি চাচ্ছি 17,000 টাকা, আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে। আচ্ছা, 17,000 টাকা দাম চাচ্ছেন। একটু কাছ থেকে দেখাই, এটা হরিয়ানা ক্রস, তবে 17,000 টাকা দাম চাচ্ছে। এটা এগুলোর কান অনেক বড় বড়, এর থেকে ভালো বাচ্চা বের হবে। ভালো বাচ্চা বেরোবে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এপাশে আরো কিছু আছে, এই যে দেখাই একটু। আচ্ছা, এটা একটু সামনের দিক নিয়েছেন। এটাকে প্রেগনেন্ট আছে নাকি? হ্যাঁ, এটাকে একদম 100% শিওর দেওয়া যাবে। এটার ওলান নেমে আসছে। আচ্ছা। এই যে ওলান নেমে আসছে, এই যে দুধ বের হচ্ছে। এটা কয় মাসের গাব টাপ থাকতে পারে? এটা 3 মাসের গাব আছে। এটা গ্যারান্টি দেওয়া যায় কি? হ্যাঁ, গ্যারান্টি দেওয়া যায়, যার কারণ প্রথম প্রেগনেন্ট, যেহেতু এখনো দাঁতেই নাই। এই যে ওলান, হ্যাঁ, তোলা ভালো, ওলান বড় হয়ে গেছে। এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বাচ্চা আর 1.5 মাসের মধ্যে হয়তো বা বাচ্চা দিবে। আচ্ছা, বাবা বলো যে এই আপনি যদি গ্যারান্টি পান তাহলে গ্যারান্টি দিবেন, কারণ আমি বর্তমানে প্রতিবেদন করতেছি গ্যারান্টি ছাড়া মালে। হ্যাঁ, ওগুলোর গ্যারান্টি, ওগুলো প্রেগনেন্ট নাই, ওগুলোর গ্যারান্টি দেয়নি, কিন্তু কোনোটার গ্যারান্টি না দিলে এটার দেবো যে এটার মনে করেন এই যে ওলান নেমে গেছে। আচ্ছা আচ্ছা, এটা 100 মানে কি আর কি প্রেগনেন্ট আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, 100 প্রেগন্যান্সি আছে এটা। এগুলো সব একই বয়সে কিন্তু? হ্যাঁ, একই বয়সে। একই বয়সে। এখানে যেগুলো বাচ্চা দেখালাম, এই যে ধরেন এগুলো বাচ্চা আপনাদেরকে ওটার দেখালাম, থেকে 2 মাস বেশি হবে। এগুলো দেখা যাচ্ছে আপনার 15 দিন 20 দিন বা 1 মাসের মধ্যে কিন্তু এগুলো হিটে আসবে খুব হ্যাঁ, তাড়াতাড়ি। আবার খুব এটা হিটে কিন্তু এই সেম বয়সেরই, জাস্ট একটু 15 দিন কম বেশি হতে পারে। কালোটা 7 দিন আগে হিটে আসছিল। এটা দেখলাম তো। এটা হ্যাঁ, হিটে আসছিল। বাচ্চাগুলো সুন্দর, সব সুন্দর। আচ্ছা, এই যে এখানে শিরোই ক্রস ছাগল। হ্যাঁ, এটা শিরোহির ক্রস। শিরোই ক্রস ছাগল একটা। আচ্ছা, থাক, সমস্যা নেই। শিরোই ক্রস ছাগল একটা, আমি একটু দেখাই নাও। এটা শিরোহির ক্রস। আচ্ছা, এটা শিরোই ক্রস। আচ্ছা, এটা কি দাঁত টাত হয়েছে ভাই? হ্যাঁ, এর 2 দাঁত। 2 দাঁত হয়েছে? হ্যাঁ, 2 দাঁত হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা হলো গাব সাব আছে নাকি? হ্যাঁ, এটাও গাব আছে। এটা কয় মাসের গাব? এটা গাব আছে আপনার মনে করেন 3 মাস। 3 মাস? হ্যাঁ, 3 মাস। এটা কি গ্যারান্টি? হ্যাঁ, এটাও গ্যারান্টি। এই 2টা শুধু গ্যারান্টি, ওগুলো গ্যারান্টি না। আচ্ছা, এগুলো হলো এইটা আর এটা কিন্তু গ্যারান্টি। গ্যারান্টি। আচ্ছা, এটা কত দাম চাইছেন ভাই? এটা তো দাম চান নাই আপনি। না। আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন? এটার দাম আপনার চাচ্ছি 19,000 টাকা। 19,000 টাকা দাম চাচ্ছেন? জি। আচ্ছা আচ্ছা, 19,000 টাকা হলে নিতে পারবেন, তবে দাম দর করার সুযোগ আছে। হ্যাঁ। আর এই শিরোই ক্রস যেটা ভাই, এটা শিরোই ক্রস, এটাও আমি 19,000 টাকায় চাচ্ছি। এটা 19,000 টাকা দাম হ্যাঁ, চাচ্ছেন? চাইবো না বেশি। আচ্ছা, তারপরে যেগুলো ছাগল চাইছি আলোচনা সাপেক্ষে কমানো যাবে। কমানো যাবে। আচ্ছা আচ্ছা, বিষয় বুঝতে পারছি। আচ্ছা মেহেদি ভাই, ঠিক আছে, এই তো ছিল নাকি? জি, এই যে খাসিটার আচ্ছা, কথা খাসি আছে। শুরু থেকে একটা বিষয় আমি দেখাই, একটা খাসি আছে, এখানে দাঁত আছে ভাই? না, এখনো দাঁত হয় নাই, দাঁতবে আর কি 1 মাসের মধ্যে দাঁতার সম্ভাবনা আছে। আচ্ছা, প্রায় 1 বছর বয়স হয়ে গেছে। আচ্ছা, 1 বছর বয়স হয়ে গেছে, দাঁত অল্প দিনে দাঁতবে। আচ্ছা, হ্যাঁ, দেখা যাচ্ছে কুরবানি দেওয়া যাবে, এবার কুরবানি দেওয়া যাবে। এই যে গ্রোথ দেখি ভালো একটু আছে। দাঁতের অবস্থাটা দেখি, দাঁতের অবস্থাটা একটু দেখি। না না, এখনো দেরি আছে দাঁততে। আচ্ছা, হ্যাঁ। সমস্যা নেই। তো মোটামুটি এই যে এরকম খাসি যদি আপনাদের লাগে, তো আসলে খাসির দাম কি বলবেন না? কেউ যদি কারো প্রয়োজন হলে ভাই আপনার সাথে যোগাযোগ করবে? হ্যাঁ, যোগাযোগ করে এটা দাম বলাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি এই ধরনের খাসি লাগে, এরকম কম বয়সী খাসি, তখন দেখা যাচ্ছে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, এতটুকু। আচ্ছা ভাই, ঠিক আছে। তো এই তো ছিল নাকি মেহেদি ভাই? জি। আর আরেকটা কথা, এই রমজান মাসে দর্শক যেহেতু তো আপনার হাটেই আসতেছে না, আমার এখানে আসার যদি কোনো আনইজিবল ফিল করে, তাহলে এর আগেও 3 বার প্রতিবেদন করাইছি আমি। একজন কাস্টমারও আমার বাসায় আসেনি, সকলকে আমি নিজ দায়িত্বে পৌঁছে দিছি। আমার এখান থেকে রোড পজিশন খুবই ভালো, আমার বাসার সামনে থেকে, এখান থেকে আমি বাসের বক্সে উঠাই দেই দেশের যে কোনো প্রান্তে, যেখান থেকেই নিক। ও আচ্ছা আচ্ছা। আর এটা তো যেহেতু আপনার চ্যানেল, এখানে তো কোনো ভয় পাওয়ার দরকারই নেই, কারণ আমার এখানে যদি কোনো ফল্ট থাকে সে আপনার রেফারেন্সে আমার মাধ্যমে আসতে পারবে। জি জি জি। আমি এটাই বলবো, এখানে কোনো ভয় ভীতি পাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে মেহেদি ভাই, আপনি ধরেন যে একজন প্রান্তিক খামারি ছিলেন, এখন দেখা যাচ্ছে ধীরে 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 একটু মালগুলো কালেক্ট করতে, ছাগলগুলো কালেক্ট করতেছেন, একটু জি, ধরেন জি। ব্যবসায় আপনি করতেছেন, জি, টাকা আপনি জি। চলতে পারেন, সমস্যা নেই। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি বেশ কিছুদিন আগে একটা প্রতিবেদন করছি, জি, যে প্রতিবেদনে কিন্তু বলছি যে আমার প্রতিবেদনে এক মিথ্যা কথা, জি, তারপরে আপনার গ্যারান্টি নন গ্যারান্টি ব্যাপারটা নিয়ে কথা, হ্যাঁ, জি, যদি আপনি না বলেন
যে এই ছাগলটা গ্যারান্টি আছে, এই ছাগলটা গ্যারান্টি নাই। গ্যারান্টি মালকে যদি আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করেন, সেক্ষেত্রে কিন্তু আমি প্রতিবেদন তাদের আমি করবো না। আর বুঝছেন? একটা কথা আপনাকে এভাবে বলতেছি, কথা বলা হচ্ছে। আমি আবার আপনাকে একটা এর পরিপ্রেক্ষিতে কথা বলতে চাই। যেগুলো আমি গ্যারান্টি দিচ্ছি সেগুলো যদি সেগুলো যদি প্রেগনেন্ট না থাকে, কোনো কাস্টমারের বাসায় যায় 2-1 মাস পরে দেখা গেল প্রেগনেন্ট নেই, যে দামে আমার থেকে ছাগল কিনবে, তাই যে এতদিন খাওয়ালো তার থেকে আমি 5,000 টাকা বেশি দিয়ে সেই ছাগলটা আমি ফেরত নেব। জি জি, আমি এটাই বলছি জি যে আপনি যদি এই ছাগলটা যদি কোথায় কোথায় আমি নিয়ে যাই, জি নিয়ে যাওয়ার পর 2 মাস পর যে বাচ্চা না হয়, হ্যাঁ। তাহলে সেই ক্ষেত্রে আপনি এই 2 মাসের খোরাকি সহ যে ছাগলের দাম তার প্লাস হলো 2 মাসের খরচের টাকা আপনাকে দিতে হবে। হ্যাঁ, 5,000 টাকা আমি বেশি দেবো। 5,000 টাকা বেশি দিবেন যদি গাব না থাকে। গাব না থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বললে তো ওগুলো প্রেগনেন্ট বলতে পারতাম, কিন্তু ওগুলো তো প্রেগনেন্ট নাই। না। এই যে এগুলো হিটে আসছিল, ওইটা 1-1.5 মাসের, কিন্তু আমি শিওর দিব না, 1.5 মাসের শিওর দিব না, হ্যাঁ হ্যাঁ, এগুলো হিটে এটা আসছিল। sure দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। আর ওই 2টাকে 100-এ আমি গ্যারান্টি দেবো সব থেকে। এই যে এইটাকে 100-এ গ্যারান্টি, এটা মনে করেন ওলান নেমে আসছে, এটা বাচ্চা দিতে বেশি দেরি লাগবে জি না। জি জি, বুঝতে পারছি। তো মোটামুটি এই তো ছিল। তো শুভ দর্শক, আপনাদের কাছে আমার যেটা কথা, যে এই ধরনের বাচ্চা ছাগল যেগুলো 5-6 মাস বয়স হয়ে গেছে, এই ধরনের বাচ্চা কিন্তু হাটে যা 5টা-10টা পাবেন না। হ্যাঁ, আমাদের নাটোরে যদি হাটঘাটে যান, এগুলো 5টা-10টা একসাথে পাওয়া যায় না। ছোট বাচ্চা অ্যাভেলেবল পাওয়া যায়। তো যাই হোক, এগুলো যদি আপনাদের পছন্দ মানে ভালো লাগে, মেহেদি ভাইয়ের সাথে কথা বলবেন। মেহেদি ভাই এর আগেও কিন্তু অনেক ছাগল বিক্রি করছে, আমরা এখান থেকে বাসে করে পাঠায় দেয় বাংলাদেশের দূর দূরান্তে। তো আর যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আমি আছি। জি অবশ্যই। আর এর আগে যদি কোনো ফল্ট থাকতো, কোনো কাস্টমারের রিপোর্ট আপনার কাছে অবশ্যই আসতো, আমার বিষয়ে যদি কোনো রিপোর্ট থাকতো। না, সমস্যা নেই। ব্যাপার হলো যে আমি যাদের ধরতে পারি আমি তাদেরই কিন্তু প্রতিবেদন করি, বুঝছেন? অবশ্যই। কারণ আমি হাটে কিন্তু আপনার চ্যানেলের প্রত্যেকটা সদস্য, আমরা প্রত্যেকটা সবাই পরিবারের মতন, ভাইয়ের মতন জি, জি। একে অপরকে সহযোগিতা করব। আমি একজন বেকার যুবক থেকে এই যে ছাগল পালনে উদ্বুদ্ধ হয়েছি, যে আমার দ্বারাও একজন বেকার যুবক, একজন উদ্যোক্তা তৈরি হোক। আমি কখনোই চাইবো না সে জ্বলার আগেই নিভা যায়, মনে করেন সেও একজন খামারি হোক, জি, জি। এইটাই চাই আর কি। আপনি এবং সুন্দর কথা বলছেন। তো যাই হোক, ব্যাপার হচ্ছে কি মেহেদি ভাই, জি ভাই, আপনি এই ধরনের এটা একটা ধরনের ব্যবসা সিস্টেম, হ্যাঁ। জি তো এইটা যদি আপনি যতদিন পর্যন্ত সততা রাখবেন, কথা মিল রাখবেন, জি। হ্যাঁ, ততদিন পর্যন্ত কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন। আপনি জি, ওই অবশ্যই। জঙ্গলের মধ্যে যান না কেন, আপনার কাছ থেকে কিন্তু মানুষ খুঁজে আপনাকে বের করবে যে মেহেদি কোনটা। জি হ্যাঁ, অবশ্যই। ছাগল নেওয়ার জন্য মেহেদিকে খুঁজবে। হ্যাঁ, ভালো প্রোডাক্ট দিলে, ভালো জিনিস দিলে তো অবশ্যই মানুষ চাহিদা হবে। আর মানুষ একবার ঠকলে তো পরের বার আর ঠকতে আসবে না। না না, এটা কখনো আসবে না। আর কথা ধরে আপনি ছাগল নিয়ে আসলেন, ছাগল অসুস্থ হলো, আপনি তখন ট্রিটমেন্ট করেন, অবশ্যই। ট্রিটমেন্ট করে সুস্থ করে মানুষকে দেন। হ্যাঁ, অসুস্থ জিনিস তো দেই না। তারপরে যদি গাব না থাকে, সেক্ষেত্রে যেগুলো গাব আছে সেগুলো গ্যারান্টি দেন। জি। আর যে নন প্রেগনেন্স আছে, যেগুলো নন প্রেগনেন্স জি। দেন। ঠিক আছে? জি তো ঠিক আছে ভাই, হ্যাঁ, ভালো থাকেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃষি বাংলা নাটোরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।